যেহেতু অনেক রাস্তা যেতে হবে। কি আছে মানে ফেমাস ব্লগ করা এখন বন্ধ করে দিই। দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা হলো হাওড়া ব্রিজ। তোমরা জাস্ট এই জায়গাটা দেখো। সো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি যাব হচ্ছে বাগানপ্রেমী হাবিবের সাথে দেখা করতে, কারণ বাগানপ্রেমী হাবিবের ভার্সন 2 হয়েছে। समझ रहे हो आप समझ रहे हो মানে বাগানপ্রেমী হাবিব 2 হয়েছে। তো চলো আর বেশি না বকে ফাট আজকের ভিডিও শুরু করা যাক, যেহেতু অনেক রাস্তা যেতে হবে। প্রতিবারের মতন আবারও চলে এসেছি জগদ্দল স্টেশনে। এখান থেকে যাব হচ্ছে দমদম, সেখান থেকে মেট্রো করে আমাকে যেতে হবে বাগানপ্রেমী হাবিবের কাছে। ফাইনালি ট্রেন ঢুকে গেছে। ফাইনালি চলে এসেছি মেট্রো স্টেশনে। ফাইনালি ট্রেন ঢুকে গেছে মেট্রো স্টেশনে। ফাইনালি চলে এসেছি ট্রেনের মধ্যে। এদিকে দেখো, এগুলোর মধ্যে থেকে আমাকে যেতে হবে। ফাইনালি চলে এসেছি। বাগানপ্রেমী হাবিবের সাথে আমার দেখা হয়ে গেছে। তো তুমি কেমন আছো বলো? ভালো আছি। তো গাইস ফাইনালি বাগানপ্রেমী হাবিবের সাথে দেখা করে চলে এসেছি। আর এখানে এত নয়েজ হচ্ছে, করে কথাও বলতে পারছি না, কথা বললেও সেটা শোনা যাচ্ছে না। এখন দেখো একটা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, এত গরম যে মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, এদিকে দেখো, তোমরা রেল লাইনটা দেখো, দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা হলো হাওড়া ব্রিজ। ফাইনালি বাগানপ্রেমী হাবিবের সাথে দেখা হয়ে গেছে। তোমরা তো বাগানপ্রেমী হাবিবের অবস্থাটা দেখলেই মানে পুরো খারাপ হয়ে গেছে। এখন এই দেখো আমার পিছনে একটা জায়গা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা জাস্ট এই জায়গাটা দেখো, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, যেহেতু এখন আমি অনেক দূরে আছি। মানে ভিতরটা দেখতে হেভি লাগছে, জাস্ট মানে দেখতে অসাধারণ লাগছে। যেহেতু এটা রাস্তার ধারে, সেই জন্য প্রচুর নয়েজ হচ্ছে। ব্রিজের পাশেই রাস্তা আছে, সেই জন্য প্রচুর নয়েজ হচ্ছে। মানে আমি যাই বলছি সেটা শোনা যাচ্ছে না, লিটারালি আমাকে চিল্লিয়ে কথা বলতে হচ্ছে। ব্রিজের এদিকটাতে দেখো, পিছনে দেখতে পাচ্ছ। চলে এসেছি মেট্রো স্টেশন, এখান থেকে যাব দমদম। তো ওখান থেকে কোথায় যাওয়া যায়, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে এত বেশি নয়েজ হচ্ছে যে আমি তোমাদের সঙ্গে ঠিক করে কথা বলতে পারছি না। তো এখানে আমি বেশি কথা বলবো না। এখানে আমি তোমাদের সঙ্গে কোনো কথাই শেয়ার করতে পারবো না, যেহেতু আমার কাছে কোনো এক্সটার্নাল মাইক নেই। সেই জন্য আমি তোমাদের সাথে কোনো কথা বলতে পারবো না। চিল্লে লিটারালি আমাকে এখানে কথা বলতে হচ্ছে। এখান থেকে বেরিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে, ততক্ষণ তোমরা সিনেমেটিক শট এনজয় করো। গাইজ তোমরা জাস্ট ভিড়টা দেখো, প্রচুর ভিড় গাইজ। ট্রেন চলে যাচ্ছে, ট্রেনকে টাটা বলে দেই। এখন এসকেলেটর করে নিচে নামছি, চলে এসেছি দমদম স্টেশন। এখানেও প্রচুর ভিড়।
এখানে বিখ্যাত কি আছে মানে ফেমাস? ব্লগ করা এখন বন্ধ করে দিল। ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি এই দোকানটা থেকে, প্রচুর ভিড় হয় দোকানটায়। তো এখানে একটা চিকেনের আইটেম নিয়েছি, এখানে নিয়েছি ফিশ ফ্রাই। তো দুটো এখন খেয়ে দেখবো, কথা বলতে পারছি, খেতে বেশ ভালো লাগছে। চলে এসেছে চিকেন রোল, কালারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো এবার খেয়ে দেখি কেমন খেতে। গাইস ভিড়টা দেখো দমদম জংশন স্টেশনে, এদিক থেকে ট্রেন যাচ্ছে। আসার সময় কিন্তু এত ভিড় ছিল না, যাওয়ার সময় যত ভিড়। যাই হোক গাইস, কলকাতার থেকে এখানে অনেক শান্তি আছে। এখানে বেশি বকবো না, ট্রেনটা আসুক, বাড়িতে যাই, তারপরে তোমাদের সঙ্গে ভালো করে কথা হবে। যেহেতু রাস্তার মধ্যে ভালো করে কথা বলা যায় না মাইক্রোফোন ছাড়া, ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচুর হচ্ছে। এই ট্রেন ঢুকে গেছে। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you try to stay strong and fake a smile until I look away. But I've known you too long. সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। এসেছিলাম জগদ্দল স্টেশন থেকে, যেহেতু আমাদের ট্রেনটা ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে পড়েছে, এখান থেকে আর এগোবে না, সেই জন্য আমাকে এখানেই নেমে পড়তে হয়েছে। তো এখান থেকে আলাদা ট্রেন করে আমাকে যেতে হবে জগদ্দল স্টেশন, ওখান থেকে আমি বাড়ি যাবো। চলে এসছে আমার আইসক্রিম। গরমে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা, তোমরা জানো। আইসক্রিমটা খেতে সেই লেভেলে লাগছে। চলে এসেছি এই দোকানটাতে লস্যি খাওয়ার জন্য। আগের দিন এসেছিলাম এই দোকানটাতে, একজন দাদা আমাকে ডাকছিল লস্যি খাওয়ার জন্য। এই কাকুর দোকানটাতে আগের দিন খেয়েছিলাম, এই দোকানটাতে। আজকে খাবো হচ্ছে এই দোকানটাতে। লস্যি চলে এসছে। তোমরা যদি ব্যারাকপুরে আসো তাহলে এই যে লাস্টের দোকানটা আছে, একদম লাইন দিয়ে সব লস্যির দোকান আছে, লাস্টের দোকানটা আছে, তোমরা এই দোকান থেকে লস্যি খেও, কারণ এই কাকাটা লস্যি ভালো বানায়। লস্যি খেয়ে চলে এসেছি স্টেশনের ওপরে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, যে দোকানটাতে লস্যি খেলাম লাস্টের আগের দোকানটাতে, মানে লস্যি একদমই খারাপ। তো তোমরা যদি লস্যি ব্যারাকপুরে খাও তাহলে লাস্টের দোকানটা দেখালাম স্টেশনের বাইরে, ওই দোকানটাতে তোমরা খেতে পারো। তো গাইস ফাইনালি ট্রেন ঢুকে গেছে ব্যারাকপুর স্টেশনে, এবারে আমি বাড়ি যাবো। Arriving on platform number 2. ট্রেনটাকে দেখে মনে হচ্ছে একটু ঠেলে দিতে হবে। তাই নাকি? 3, 4, 0, 5, 4, 10, 2 খাতি, বজ বজ, লোকাল, 4, 9, তো চলো আর বেশি কথা বলবো না, বাড়িতে গিয়ে ফাইনালি কথা হবে। তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ অবস্থা পুরো একদম শেষ হয়ে গেছে। গিয়েছিলাম হচ্ছে 4টের দিকে, এখন বাজে হচ্ছে প্রায় 6টা। ফোনেরও চার্জ পুরো একদম শেষ হয়ে গেছে, সেই জন্য এখন অন্য ফোন থেকে আমাকে ভিডিও বানাতে হচ্ছে। কলকাতার রাস্তাঘাটে যে এত নয়েজ হয়, আমি আগে জানলে আমি আমার মাইক্রোফোনটা নিয়ে যেতাম। আমি আজকে মাইক্রোফোন নিয়ে যাইনি, মাইক্রোফোন ছাড়াই মানে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে ভিডিও করার জন্য। যেহেতু আমার বাড়িটা অনেক দূরে কলকাতা থেকে, সেই জন্য অনেক দূর থেকে যেহেতু আমাকে আসতে হয়েছে, সেই জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর তাড়াতাড়ি চক্করে আমার সে মাইক্রোফোনটাই নেওয়া হয়নি, যেই জন্য আমি ভিডিও বানিয়েছি। রাস্তাতে প্রচুর পরিমাণে নয়েজ এসছে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কিনা তোমাদের এই ভিডিওটা কোনো একটি কারণে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমনই ইন্টারেস্টিং মজাদার ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততদিন পর্যন্ত ভালো থেকো, টাটা।